এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আমি সবাই তোমরা খুব ভালো আছো, আমি তো খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, না আজকে বুধবার, আজকে হচ্ছে ওয়েডনেসডে। আর আগামীকাল থেকে আমার মেয়ে নিউ ক্লাস নিউ সেশন শুরু হতে চলেছে। সো আই এম খুব এক্সাইটেড। সো আমি আজকে ব্লগটা শুরু করলাম আমার কিচেন থেকে। আর আমি তো তোমরা সবাই জানো আমার কিচেন খুব ভালো লাগে, কিচেনকে ভালোবাসি, কারণ নিজের মনে মতন করে আমি আমার এই কিচেনটাকে সাজিয়ে নিয়েছি। আরও কিছু ডেকোরেশন করব, সেটা হোপফুলি দেখা যাক কি হয় না হয়। যাক গিয়ে চলো সকাল থেকে ব্লগটা চালু করলাম। সারাদিন দেখো মর্নিং টু নাইট, আজকে তোমাদের একটু হলে খুব ভালো লাগবে। তো চলো লেটস স্টার্ট মাই ভিডিও। ছাগলে হ্যাঁ গো, বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে, খেয়ে দিয়ে নিয়ে হাত দিয়েই খাই আমি। আর ব্রেকফাস্টে তো ডিম টোস্ট দেখালামই। এখনও লাঞ্চে কী খাবো জানি না। কতগুলো লঙ্কা দিয়ে বসে আছে যে লঙ্কা খাওয়া ভালো জানিস, কেন? বড় ওই যে একটা কথা শেয়ার করছিল, আলাম তুমি শুরু করো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। হ্যাঁ, আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চে আমি মাঝে তেল ঝাল করেছিলাম, তারপরে করেছিলাম মসুরি ডাল পেঁয়াজ সোমবাতি, আর গতকালে একটু কুমড়ো আলুর তরকারি ছিল, সেটাই কষিয়ে খেয়েছি। খাওয়া হয়ে গেছে, ওই কারণে দেখাচ্ছি না, দেখি আর কি করবো। খাওয়া তো হয়ে গেছে, হ্যাঁ কত একটা রয়েছে, ওকে যখন দেবো খেতে তখন একটু সাজিয়ে নেবো। তাই চলো পর্দায় হেভি গরম পড়েছে গো, বাইরে হেভি ঠাটে ফোটা রোদ। আমি সব ঘরে সব পদ্মতে দিয়ে রেখেছি। তাই চলো মেয়ের থালাগুলো মাজবো, পরে দেখা করছি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার ইউটিউব চ্যানেল। সো তো তোমরা কেমন আছো বলো? হ্যাঁ তোমরা সবাই খুব ভালোই আছো। কালকে এক ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ ধরে কথা হলো। সো वो भी बहुत हैप्पी है से मेरे साथ बातें करने के लिए। वो हमसे মানে আমার থেকে বাংলা শিখতে চাইছে। সো খুব অসুবিধা নেই, তাকে আমি বাংলা শেখাবো जो भी हो। সো আজকে আমি তৈরি হলাম, এখন ঘড়ি দেবো 10:20। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুল। আর নিউ यूनिफॉर्म एंड न्यू सेशन स्टार्ट नाउ। आज से मेरा बेटी का न्यू सेशन चालू होने जा रहा है। सो सब भगवान को प्रे करो वो अच्छे तरह से पढ़ाई लिखा करे, এই চাইती हूँ और क्या चाहती हूँ। সো সবাই আশীর্বাদ করো মেয়ে যেন খুব ভালো করে পড়াশোনা করে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়ে উঠুক। এটাই আমার সবথেকে বড় মানে স্বপ্ন যাকে বলে। চলো এখন থেকে সকাল থেকে ব্লগটা চালু করলাম। সারাদিন দেখো কী হয়। আজকে তোমাদের একটু খুব ভালো লাগবে। চলো বেরোই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ইয়াস, আমি শপে আছি, মেয়েকে দিয়ে এসে আমি শপে বসলাম। কর্তা মাসে একটুখানি জাস্ট বেরোলো। আর বাড়িতে কী করবো, এমন না দোকানে যাই, দোকানে বসে কাজ করে যেতে পারে। তাই বসে রয়েছি। আশ্রমে একটুখানি রান্না করে নিয়ে এসে কিছুটা খেলাম, কিছুটা রাখলাম কর্তা মাসের জন্য। আর আমি যেটা খাই না, দুজনে 50-50 করে খাই। আর মেয়ে থাকলে তো আরও কম ভাগ করে খাই, ভালো লাগে। আর মেয়ের তো আজ থেকে নিউ ক্লাস শুরু হলো, ক্লাস 5-এ। খুব ভালো লাগছে। এই গোটাটা না কবে হয়েছে কমছেই না। ও হ্যাঁ, তোমাদের কাছে সেটা শেয়ার করা হয়নি, এই মাসে তো আমাদের অ্যানিভার্সারি আছে। কোন তারিখে সেটা কিছু বলবো না, যেদিনটা হবে সেদিন জানতেই পারবে। আর কোনো বছরও আমরা অ্যানিভার্সারি বড় করে কোনো দিন করিনি, আর কোনো দিন করিই নি বলতে গেলে। কেউ যদি সারপ্রাইজ দেয় সেটা আলাদা ব্যাপার। তাও অনেক বছর আগে করোনার সময় 2019 সালে আমার কাকার মেয়েরা দিয়েছিল, কাকার মেয়ে, আমার মা, এরা পার্টি থ্রো করেছিল। ওই একবারই হয়েছিল বছরে, মানে ওই খুব এনজয়ও করেছিলাম। এই হচ্ছে ব্যাপার। তাই কি আজকে লাঞ্চে মেনু হচ্ছে তোমার পালং শাকের তরকারি, কালকে করেই রেখেছি, গরম করলাম। আর সকালবেলা সব ডাল আর ভাতটা করেছি। মেয়েকে টিফিনে আজকে লাঞ্চ বক্সে চাউমিন দিয়েছি, একটু ফ্রুটস দিয়েছি, খেয়ে খাবে। আর
বাবা ফোন করেছিল, বাবা বলছে আগামীকাল নাকি বাবা মা আসতে পারে, একদিনের জন্য আসবে, ঘুরে যাবে, কারণ মাটা সারাদিন তো ঘরেই থাকে, কোথাও যায় না। ওই জন্য আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে আসো, ঘুরে যাও, ভালো লাগে। মেয়ের স্যাটারডে সানডে ছুটিই থাকে, অসুবিধা ছুটি তো, মেয়ের ছুটি নেই, স্কুল ছুটি থাকে। মেয়ের ড্রয়িং ক্লাস থাকে স্যাটারডে, কালকে আবার নাচের ক্লাস, স্কুল থেকে এসে আবার নাচতে যাবে, হচ্ছে ব্যাপার। তাই চলো, তোমার সাথে পরে আবার দেখা করবো, কথা বলবো লাঞ্চের টেবিলে, কারণ কর্তমাসে আসবে, একসাথে বাড়িতে যাব, লাঞ্চ করবো, করে টোরে তো তারপর কর্তমাসে আজকে মেয়েকে আনতে যাবে। তাই চলো পরে আবার দেখা করছি।